আপনারা যারা কখনো গন্ধের জন্য খাসির মাংস খেতে পারেন না বা খেতে চান না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে 100% সিওরিটি দিয়ে বললাম আপনারা অবশ্যই খেতে পারবেন। খাসির মাংসটা একদমই গন্ধ থাকে না। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এর জন্য প্রথমে আমি খাসির মাংসটাকে লেবুর রস, লবণ ও ভিনেগার পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জয়ফল, জয়ত্রী, স্টার এসেন্স আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটা দিলে খাসির মাংসের কোনো গন্ধই থাকবে না, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, সামান্য একটু লেবু। এই লেবু রস দেওয়াতে খাসির মাংসের যে বাজে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন খুব সুন্দর মতো আমি হাতের সাহায্যে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর অন্যদিকে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে আমি দেশি ছোট আলু একটু হলুদ দিয়ে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম প্যানের মধ্যে জিরা, রাঁধুনি মশলা। এইটা দিয়ে খাসির মাংসটা রান্না করলে রান্নার সুন্দর একটা ফ্লেভারও চলে আসে এবং খাসির মাংসের গন্ধটাও থাকে না। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম খাসির মাংস। এখন আমি খুব ভালো করে খাসির মাংসটাকে তেলের মধ্যে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। আর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। খাসির মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে খাসির মাংসটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি 1 কাপের মতো, দিয়ে মাংসটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। আর খাসির মাংসটা আমি এভাবে ডাবল কষিয়ে নেই, তাহলে খাসির মাংসটা খেতেও ভালো লাগে এবং গন্ধও থাকে না। এখন আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এ পর্যায়ে আমি কিছু আস্ত রসুন দিয়ে দেব। এই রসুনটা দিলে খাসির মাংসটা খেতে অদ্ভুত মজা হয়, আর এই রসুনটা খেতেও অনেক মজা লাগে। এখন ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে মিক্সার করে ঢেকে আরও 10 মিনিট লো আঁচে কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা গরম পানি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে খাসির মাংসটা খেতে বেশি মজা হবে। ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে আরও ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করব। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে সুন্দর মতো খাসির মাংসের সাথে মিক্সার করে নেব। আর এই বেরেস্তাটা দিলে খাসির মাংসটা খেতে অনেক মজা হয় এবং সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। এই তো খাসির মাংসের ফাইনাল লুক। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি ছিল, একদমই গন্ধ ছিল না। যারা গন্ধের জন্য খেতে চান না, তারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।